আয় হারিয়ে যায় ভূতের রাজ্যে। সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটি দুর্ঘটনার রাত। রমজান মাস। বাড়িতে বাচ্চাটি খুব অসুস্থ ছিল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। আমি ওষুধ নিতে পায়ে হেঁটেই বাজারের দিকে রওনা হই। একসময় বাজারে গিয়ে পৌঁছাই, কিন্তু কোনো দোকান খোলা ছিল না। ভাবছিলাম যদিও কোনো দোকান খোলা থাকে বা কোনো ডাক্তারকে ডেকে তুলে ওষুধ নিব, কিন্তু বাজারের ভিতর আমি ঘুরছি, একটা দোকানটাও খোলা পাচ্ছি না। ভিতরে অনেক ভয় ভয় অনুভব হলো। হঠাৎ অন্ধকারের মাঝে একটি ঘোড়া দেখতে পারি। ঘোড়াটি দেখতে পারার পর আরো ভয় লেগে গেল। জানি না আমি সেই সময় কি করব। আমি সেখান থেকে তাড়াহুড়ো করে আবার অন্যদিকে চলে যাই, কিন্তু না, কোনো একটা দোকান খোলা পাচ্ছি না। সেদিন আকাশে চাঁদ ছিল। চাঁদের আবছা আবছা আলোয় কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু সেই চাঁদ ছিল যেন সেই রাতের ভয়ঙ্কর একটি চাঁদ। আমি মনে মনে ভাবছি, বাজারে এত রাত্রে এই ঘোড়াটি কোথায় থেকে আসলো? আর সে ঘোড়ার চোখ দুটো লাল টকটকে আমার দিকে তাকিয়েছিল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যেন শরীর আমার কাঁপতে শুরু করলো। আমি সেই সময় বুঝে উঠতে পারছি না আমি কি করব। এদিকে বাজারে একটা মানুষ ছিল না, চারিদিকে শুনশান পরিবেশ। আমি কোথায় যাব? ডাক্তারকেও পেলাম না, কোনো দোকানও খোলা পেলাম না। প্রাণে ছিল অনেক ভয়। এত রাত্রে আমি কোথায় যাব? কোথায় পাবো ডাক্তার? আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে রহম করো। আমি বাজারের এদিক থেকে ওদিক যেন ছুটাছুটি করছি, কাউকে পাচ্ছি না। হঠাৎ আমার সামনে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পারি, কিন্তু এই মহিলা কথা বলে না। আমি ডাক দিলাম। সে ডাকার পর বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, জানি না এটা কে, এটা কে? কোনো কথা বলে না, সে শুধু সামনের দিকে হাঁটতে আসে। আমি ধীরে ধীরে তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম, কিন্তু ও যাচ্ছে কোথায়? আল্লাহ, এটা মানুষ না অন্য কিছু? কোথায় যাচ্ছে ও? আরে বৃদ্ধ মহিলা কে? কিন্তু আমি তার পিছু পিছু যেতে যেতে সে কোথায় যেন মিলিয়ে গেল। একদমই আমার চোখে পড়ল না। আমার প্রাণে আরো ভয় ঢুকে গেল। আমি কি দেখছি এসব? কি হচ্ছে আমার সঙ্গে এসব? আল্লাহ, আমি কিভাবে বাড়িতে যাব? তুমি আমাকে রহম করো আল্লাহ। বন্ধুরা, আজকের গল্প ছিল আমার জীবনের সবচেয়ে একটি ভয়ঙ্কর গল্প।